أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله المولانا العظيم وقال صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن صدق رسوله النبي الكريم মাননীয় সঞ্চালক সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, আর একটু ভালো ভালো দেখ, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মায়েরা, বিদায়ী বক্তা হাফেজ মোহতারাম তরিকুল ইসলাম সাহেব, তিনি কোরআন সুন্নাহের আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করেছেন। আর একটু প্রেশারটা বাড়ান। আমি সবেমাত্র এই মজলিসে এসে বসছি। মহাসমুদ্র কোরআনুল কারীমের ছোট ছোট কয়েকটি আয়াত পড়েছি। এবং অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নববী তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে নববীকে সামনে রেখে খুব ছোট ছোট করে কিছু কথা আজও আপনাদের কাছে শেয়ার করছি। এক একজন হয়তো এক এক চিন্তা নিয়ে বসেছেন। এক এক রকম চিন্তা মানে এইরকম, এক একজনের আশা থাকে এক এক রকম শুনবে। সবচাইতে মাইনাস পয়েন্ট যেটা, সেটা হলো পশ্চিমবাংলার অধিকাংশ শ্রোতা ওয়াজ কোনটাকে বলা হয় অধিকাংশরাই সেটা বোঝে না। সাউন্ডটা জড়াচ্ছে না? হ্যাঁ জড়াচ্ছে, একটু ক্লিয়ার করেন। হবে, আপনার মেশিন ভালো আছে, হবে, দেখেন ট্রাই করেন। তো আপনাদের এখানকার পজিশনটা অন্য জায়গার তুলনায় অনেকটা ভালো।
এখানে এর আগেও এসেছি, এসে দেখেছি যে অন্যান্য জায়গা অন্যান্য ক্ষেত্রের তুলনায় আপনারা অনেকটাই অজনসিহত উপলব্ধি করার মতো শক্তি রাখেন। কোরআন শরীফের সূরাতুল মুমিনুন থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াতটার কিছুটা অংশ পড়েছি। ফার্স্ট টাইম আমরা 2 নম্বর আয়াতটা একটু শুনে নেই। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই মনোযোগী হন আমার দিকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতে প্রকৃত ঈমানদারের পরিচয় দিয়েছেন। যারাই কালেমা পড়েছেন তারাই তো পৃথিবীতে ঈমানওয়ালা নামে দাবিদার। কিন্তু এই 3টি আয়াতে মুমিনে হক মানে প্রকৃত ঈমানদার, মুমিন আর মুমিনে হক এই 2টা জিনিস এক নয়। ঈমানের দাবি যে কেউ করতে পারেন, কিন্তু একজন মানুষকে মুমিনে হক হিসাবে গণ্য হতে গেলে 5টা জিনিস তার ভিতরে থাকতে হবে। আপনি এই 5টি কথা শুনলে আপনি মুমিনে হক কিনা সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। সারা রাত শুনলেন, নিজে ঈমানদার কিনা এটা যাচাই করতে পারলেন না। অথবা সারা বছরে 20 জায়গায় নসিহত শুনলেন, বাট নিজের ঈমান আছে কি নেই এইটা আপনি ওজন করতে পারলেন না। এটা আমি বলবো ব্যর্থতা ছাড়া অন্য আর কিছুই নয়। শুধু ব্যর্থতা নয়, এটা চরম ব্যর্থতা। ঈমান ব্যতীত যদি আপনি কবরে যান, আপনার কবর আপনার জন্য ভালো জায়গা নয়। ঈমান ব্যতীত আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার মৌত ভালো মৌত নয়। ঈমান ব্যতীত আপনি যদি হাসরের ময়দানে ওঠেন, হাসরের ময়দান আপনার জন্যে, হাসরের মাঠে আপনার প্রতি আল্লাহর ব্যবহার সুব্যবহার হবে বলে আশা করা যায় না। ঈমান ব্যতীত আপনি জান্নাত লাভের আশা কখনোই করতে পারেন না। এই কারণে
আমরা অন্যের দিকে না তাকিয়ে, আপনি যত বেশি অন্যের দিকে তাকাবেন, অন্যের দিকে দেখবেন, তত বেশি আপনি সমালোচক হয়ে উঠবেন, গীবাতকারী হয়ে উঠবেন, আপনি পর নিন্দুক হয়ে যাবেন। এটা ভালো জিনিস না, বরং অন্যের দিকে না তাকিয়ে বেশি বেশি নিজের দিকে তাকান যে আমি কি। আমরা সবসময় অন্যের দিকে তাকাই, এতে লাভ তো কিছু হবে না। এরপরে ওয়াজ নসিহতের মঞ্চগুলোতে যে পরিমাণ ঠেলাঠেলি, সে তো ভাষায় বলা যায় না। এ ব্যাপারে আপনারা অনেকটাই ওয়াকিবহাল আছেন। আমি একটা কথা শুধু আপনাদের স্মরণ করাবো এই প্রসঙ্গে, সেটা হলো যাদেরকে দেখেন যে ওয়াজ নসিহতের মজলিসে খুব ঠেলাঠেলি করছে, তাদের থেকে বিরত থাকাই, দূরে থাকাই আপনাদের মতো মানুষগুলোর জন্যে বুদ্ধিমত্তার পরিচয়। যে কোনো বক্তাকে যদি ওয়াজ নসিহতের মজলিসে ঠেলাঠেলি করতে দেখেন, আমরা এসেছি আপনার কাছে একটু কোরআন হাদিসের বয়ান শুনতে, যাতে আমাদের দ্বীন ঈমান মজবুত হয়। আপনি কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। এইটাই হওয়া উচিত একজন মানুষের, একজন ঈমানদারের দাবি। যদি ওয়াজ নসিহতের মজলিসে বসে কোরআন হাদিসের বয়ান না শুনে, কোরআন সুন্নাহের জায়গায় আপনি অন্য কিছু শোনেন, দূর থেকে নিচ্ছে না কেন? পাঁচিল হলো এরকম অসুবিধা হওয়ার কথা না তো। এর আগের বারে সাউন্ড ভীষণ ভালো ছিল, আজকে কথা বলছি কষ্ট হচ্ছে। মনিটরের কোনো ফ্যাক্টরি না, মনিটর ফন্ট নাথিং। আপনার জেবিএল গুলো ঠিকঠাক চলবে তো, বুঝতে পারেননি? কিন্তু জেবিএল এর সাউন্ডই আপনি নিজে বুঝতে পারছেন। জেবিএল এ যত ভালো সাউন্ড বার হয়, তত ভালো সাউন্ড হচ্ছে না। তো চলুন আমরা আজকে না আপনাদেরকে অন্যের সমালোচনায় পতিত হতে দেব, আর না আমি অন্যের সমালোচনায় লিপ্ত হব। আমিও কারো সমালোচনা করব না, আর আপনাদেরও কারো সমালোচনায় লিপ্ত হতে দিব না। একদম সোজা কথা বলছি। আয়াতটা পড়ে চলুন শুরু করি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 9 পারা, সূরা আনফালের এটা দ্বিতীয় আয়াত। আপনাদের মনোসংযোগটা এবার একটু বাড়াতে বলবো সবাইকে। ওই ডিপ অ্যাটেনশন, আমি সুর করে বলি আর গল্পে বলি, কথায় কথায় বলি আর কি। যেভাবেই বলি মূল কথাগুলো নিতে হবে। আল্লাহ বললেন ঈমানদারের 5টা গুণের প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারদের কাছে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন কেঁপে ওঠে।
আল্লাহর ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে। এটা ইমানদারের প্রথম গুণ। যদি যায় যাক না ভাই, ধরে রাখতেছেন কেন? কেউ যদি বাড়ি যেতে চায় আপনি আটকে রাখার কে? চল, ধর্মের ভিতরে কোনো কারাহাত নেই, কোনো জবরদস্তি নেই। ইসলাম পৃথিবীর অন্য ধর্মগুলোর মতো নয়। ইসলাম ইসলামের নিয়ম নীতির পথে চলে। রাসূলুল্লাহ কাউকে, একজনকেও জোর করে ধর্মান্তরিত করেননি। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু আওয়াজ দিয়ে বলুন না। যেদিন সুমামা ইবনে আসাল ধরা পড়ল, বুখারী শরীফের লম্বা হাদিস, সুমামাকে রসুলের সাহাবীরা পাকড়াও করে দরবারে নবাবিতে নিয়ে এলো। সুমামা যখন এলেন, রাসূলুল্লাহ মসজিদে নবাবির একটা খুঁটিতে সাহাবীদের বললেন, ওরে বেঁধে রাখো। তখন মুসলমানদের জেলখানা করেন। আসামি যা দুই একটা ধরা পড়ে মাঝে মাঝে, তাদের বেঁধে রাখা হতো মসজিদে নবাবিতে। এবার পরবর্তী সময়ে রাসূলুল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দিতেন। যদিও এখান থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই। এই ছেলে, এই বাবা, কি হলো তো? আমি দুটো কথা বলে বোঝাচ্ছি, তুইও দুটো কথা বলে ওরে বোঝাচ্ছিস। কোনো কাজ থাকতো এখান চলে। মসজিদে নবাবির খুঁটির গায়ে বাঁধা রাসূলুল্লাহ এলেন, এসে বললেন, বাঁধনগুলো খুলে দাও। সুমামা ইবনে আসালকে রাসূলুল্লাহ ছেড়ে দিলেন। সুমামা বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরে রসুলের কথাটা বারবার মনের ভিতরে উদয় হচ্ছিল। কারণ ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার কথা, মহানুভবতার কথা, তার মানবতার কথা অনেক শুনেছেন সুমামা। কিন্তু রসুলের মানবতার এই নমুনা নিজের চোখে কখনো দেখেননি। আমি তো বহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছি, আর আজ আমি রসুলের দরবারে বন্দী হয়ে এলাম। মসজিদে নবাবির খুঁটির গায়ে আমার বাধা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, বাঁধনটা খুলে দিলেন। লোকটার মনে এত দয়া, এত মায়া, চাইলে তো আমাকে মেরে ফেলে দিতে পারতেন, চাইলে জোর করে আমাকে কালেমা তো বলাতে পারতেন। আমি এই রকম একজন মহাপুরুষের দরবার ছেড়ে চলে যাচ্ছি। ওদের যদি বিবেক না থাকে আমরা কি করতে পারি? আর বারবার এভাবে ডিস্টার্ব হলে কি হবে জানেন? আমি যখন যে কথাটা বলতে যাব সেই কথাটা সেইভাবে গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না। সুমামা ইবনে আসাল মদিনার একটা খেজুর বাগানে যে ভীষণভাবে এইগুলো নিয়ে চিন্তা গবেষণা করছেন। করতে 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 আর একটু প্রেসার দেন,
দিদি চিন্তা ভাবনা গবেষণা করতে 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 একটা সময় তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন, আমি আমার গোত্রীয় মানুষদের কাছে আর ফিরব না। যে মানুষটার মনে এত দয়া মায়া মমতা ভালোবাসা, যার উদারতা, যার মহানুভবতা বর্ণনা করে শেষ করা যায় না, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাব, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এখান থেকেই বোঝা যায় যে রাসূলুল্লাহ জোর করে কাউকে ধর্মান্তরিত করেননি। একজন মানুষকেও জোর করে কালেমা পড়িয়েছেন, রেকর্ড ইসলামের ইতিহাসে নেই। বরং ইসলামের ইতিহাসে এইটার রেকর্ড আছে, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ বলেছিলেন, নবীজি মক্কার মানুষদের ডেকে বলেছিলেন, আনতুমুত তুলাকা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। খুবই স্পষ্ট ভাষায় বলেছিলেন আজকের দিনে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজ আমি তোমাদের থেকে প্রতিশোধ আদায় করতে পারতাম। এই তো সেদিনের কথা, তোমরা আমার প্রতি অত্যাচার করে জুলুম করে এমন কঠিন পরিবেশ আমার এগেনস্টে রচনা করেছিলে। আমি রাতের আধারে নিজের ঘর ছেড়ে আবু বকরকে সঙ্গে দিয়ে মক্কাতে চলে গিয়েছিলাম, মদিনাতে চলে গিয়েছিলাম। এই মক্কা ছেড়ে আজ আল্লাহ আমাকে সেই মক্কার জমিনের মালিকানাটা আল্লাহ আজ আমার হাতের মুঠোয় তুলে দিয়েছেন। মক্কা শরীফের জয়ের টুপি আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার মাথায়। আজ আমি চাইলে তোমাদের সেদিনের প্রতিশোধ নিতে পারি। আমার এখনো মনে আছে আমার বেলালকে দিয়ে তোমরা কি অত্যাচার করেছিলে। আমার এখনো মনে আছে আমার আম্মার ইবনে ইয়াসারকে দিয়ে তোমরা কি অত্যাচার করেছিলে। আমার আবু বকরের প্রতি তোমরা কি জুলুম করেছিলে। আল্লাহর কাবায় আমার ওমরের প্রতি তোমরা কি অত্যাচার করেছিলে। আমি তো ভুলে যাইনি, বাট পৃথিবীতে আমি প্রতিশোধ নিতে আসিনি। জোর করে কালেমা পড়াতেও আমি বিশ্বনবী এই পৃথিবীতে আসিনি। আমি এসেছি পৃথিবীতে ক্ষমা, উদারতা আর মহানুভবতার দৃষ্টান্ত উপস্থাপন করতে। যাও যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজ আমি কারোর কাছ থেকে প্রতিশোধ নিব না। আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। চাইলে কালেমা পড়তে পারো, চাইলে কালেমা নাও পড়তে পারো। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। কেউ যদি হুজুর হজরতরা নামাজের কথা, নামাজের আলাপ আলোচনা করে যাবার পরেও যদি কাটাখালের কেউ নামাজ না পড়ে, এটা কাটাখাল তো, কেউ যদি নামাজ না পড়ে, আপনাদের কি মনে হয় হুজুররা বলবে কোনো অর্ডিন্যান্স জারি করবে, তার এগেনস্টে কোনো আইন টাইন জারি করবে? হ্যাঁ, একটা আইন এমনি আছে বরাবরই, যে বেনামাজিদের ধরে জেলখানায় বন্দি করে দাও। কোথায়? জোর করে বলেন। যতদিন ও নামাজি না হবে ততদিন ওর। আচ্ছা, এই আইনটা ফির গেলে কেরাম হয়? নামাজ যারা পড়ে না তারা ভালো, বলিনি যে ভালো হয়। চল, বেনামাজির ব্যাপারে এইটাই কিন্তু নির্দেশ। কি করো তাকে, কি করো, কতদিন, কোনো সময়সীমা নেই। ও যদি 15 দিনে নামাজি হয়ে যায়, ছেড়ে দাও। 1 সপ্তাহে নামাজি হয়ে গেছে, ছেড়ে দাও।
3 মাসে নামাজি হয়ে গেছে, ছেড়ে দাও। 1 বছরে নামাজি হয়ে গেছে, ছেড়ে দাও। ইসলামে যে রাজনীতিটা আছে, ইসলামে রাজনীতি নেই এইটা বলা যাবে না। আমি বলছি ইসলামেও রাজনীতি আছে, তবে ইসলামের রাজনীতির যে কটা এজেন্ডা আছে তার ভিতরের একটা এজেন্ডা কি জানেন? জানেন? জানেন না? রাজনৈতিক নেতারা ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেয় না? আরে হ্যাঁ না কিছু বলেন না, দেয় না? ইসলাম নিয়ে যারা রাজনীতি করবে, ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি যারা করবে যে কটা এজেন্ডা তাদের থাকবে, তার ভিতরের একটা এজেন্ডার নাম নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? জোর করে বলেন। সেইটা এখানে পসিবল? কথা বলে না। সেইটা পসিবল? ধরুন আমি একটা হুজুর লোক আছি, তো আপনারা প্রত্যেকেই এক এক রকম রাজনীতি করতেন, তা আমি এসে আপনাদের সবাইকে বললাম, ভাই আপনারা যে রাজনীতি করেন ওই রাজনীতি আর চলবে না, এখন আমি একটা রাজনীতি আপনাদের শেখাবো, এই রাজনীতিটা ভালো রাজনীতি, এটা ইসলামের রাজনীতি, এইটা আপনাদের করতে হবে। আপনারা সবাই শুনে বুঝে বললেন। তার রজব আলী সাহেব যখন ডাকতেছে চলো ওই রাজনীতিতে যাই, কিছুদিন ঘুরবার পরে আমি বললাম, ভাই দেখো আমি যদি ক্ষমতাসীন হই তাহলে আমার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা, আর যারা এরপরে বেনামাজি থাকবে আমি বলো সব কটারে ধরে জেলখানায় ভরে দেব। কাটাখালের যে কটা লোক মোটামুটি আমার নামে জিন্দাবাদ দিচ্ছিল, জেলখানার নাম শুনলে আর আমার পিছনে থাকবে তারা? ইসলামী রাজনীতির এজেন্ডা এটা আছে, কোরআন শরীফের আয়াতে আছে একদম পরিষ্কার। বাট আমি তো রাজনীতি করতে বসিনি, আর কোনোদিন বলবো না যে আপনি এই দলে ভোট দেন, এই দলে ভোট দিয়েন না, কোনোদিন বলবো না। ওটা আপনাদের পার্সোনালিটি, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনাদের ব্যক্তি স্বাধীনতা। যার ভালো মনে হয়, যার দিয়ে দেশের কল্যাণ হবে আপনার বিচারে মনে হয়, আপনি ভোট তারে দেন না, আমার কি আছে। চলুন আজ লম্বা না করে বিষয়টা এড়িয়ে যাবে। যে আয়াতটা পড়ছিলাম, আয়াতটা এবার পড়ি। মুমিন কারা? আল্লাহ বললেন 5টা গুণ। আমি 5টা গুণের কথাই বলবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারদের নিকটে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানওয়ালা মানুষদের অন্তর তখন কেঁপে ওঠে। আর একটু মন খুলে বলেন, ঈমানদারের অন্তর তখন ভীত হয়। কিসে ভীত হয়? আল্লাহর জিকিরে। বলুন কিসে ভীত হয়? এবারে জিকিরের ব্যাখ্যা তো অনেক, আমি একটা ব্যাখ্যা দেই। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, সূরা তাহার 124 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে চেহারা ঘুরিয়ে নিয়েছে, আল্লাহর আইন থেকে যারা নিজেদের চেহারা ঘুরিয়ে নিয়েছে। এখানে জিকিরের মানে হলো আল্লাহর আইন, জিকিরের মর্ম হলো আল্লাহর সংবিধান।
আল্লাহর সংবিধান থেকে যারা নিজেদের চেহারাটা ঘুরিয়ে নিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন তাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। তাফসীর কারকরা লিখেছেন জীবন ব্যবস্থার এই সংকীর্ণতা ফিদ দুনিয়া, দুনিয়াতেও হতে পারে, আবার জীবন ব্যবস্থার এই সংকীর্ণতা আখিরাতেও হতে পারে। কি পড়েছেন? সুবহানাল্লাহ পড়েছেন না নাউজুবিল্লাহ পড়েছেন? তাহলে বুঝে নিশ্চয়ই বলেননি। হুজুর শেষ করেছে, আঙ্গা সুবহানাল্লাহ বলতে হবে। এটা তো একটা, কারো কারো কি ঘুম পাচ্ছে নাকি? মনে হচ্ছে যেন এক একজন যেন ঘুম 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 ভাব। কেন ঘুমানোর মতো টাইম হয়নি তো, সবে টাইম হয়েছে 12টা বাজতে 1 মিনিট বাকি, মানে এক্ষুনি 12টা বাজবে আর কি। তা আমার এমনি 11:30 থেকে এই 11টা থেকে 12:30 পর্যন্ত টাইম ছিল, উঠেছি 11:20 পর। তার মানে আমি যদি 1.5 ঘন্টা অথ করি, ফিডব্যাক কি দাঁড়ায়? 1টা বাজতে 10 মিনিট আগে আমি কি বলো মাইক ছাড়বো। তা যদি আপনাদের এত তাড়াতাড়ি ঘুম পায়, তাহলে আমারে যদি গতবার তো এমনি আমি আসতে পারিনি, আর এবার যদি আপনারা বলে দিতেন যে হুজুর আমাদের জলসা মানে শেষ লগ্নে চলে এসছে, আপনারা আসতে হবে না, তা আমি খুশি হতাম। টাকির উপর দিয়েছি তো, টাকি থেকে ডাইনে না এসে বামে চলে আসতাম, চৌরঙ্গি থেকে বামে চলে গেলে সোজা বাড়ি চলে যেতাম। এত এখনো আমার এশার নামাজ পড়ার আজকে সময় হয়নি। অনেকে ভাববেন হুজুর এত রাত্রে কি এশার নামাজের সময় আর আছে? এশার নামাজের এখনো অনেক টাইম আছে, তবে একটু তাড়াতাড়ি পড়ে নিলে বলুন। বাট আজকে আমি এখনো কোনো পজিশন পাইনি। পজিশন পেলেই, যখন পজিশন পাই সেই কন্ডিশনে সালাতুল ইশা, এশার নামাজ আদায় করে নিই। এখনো টাইম অনেকটাই আছে। যতক্ষণ তাহাজ্জুদের টাইম থাকবে ততক্ষণ এশার টাইম থাকবে, বুঝতে পারেননি? তো আপনারা যদি ঘুম ঘুম ভাব থাকেন, তাহলে আমি আর ওয়াজ করবো না, একটুখানি একটা তাকবীরের আওয়াজ দিতে হবে জোর করে সবাইকে। নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে। তোমরা দুজন একটু ফাঁকি মতো দেছো, তাই তো? হ্যাঁ, এরা দুজন। এই বেটা, তুই বলিস নি? একটু ভালো করে বল, এবার ফাঁকি দিস না জানো। হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান শ্রোতাগণ, নারায়ে তাকবীর। এই তো মোটামুটি ফাইন নামাজ হয়েছে। আমার এই কথাগুলো একটু শুনে নেন, কি বলেছি আর কি বুঝেছেন তাকে জানি। আল্লাহ এই আয়াতে বলতেছেন ওমান আরাদা আন যিকরি, যে মানুষটা আমার জিকির থেকে চেহারা ঘুরিয়ে নেবে। জিকির মানে এখানে আল্লাহর আইন, জিকির মানে আল্লাহর সংবিধান। যার আল্লাহর আইন ভালো লাগতেছে না, যেমন আল্লাহ গান শোনা হারাম করে দিয়েছেন, তা ওর পছন্দ হচ্ছে না, ও গান শুনেই চলেছে। আল্লাহ মদ খাওয়া হারাম করে দিয়েছেন, তা ওর পছন্দ হয় না, হ্যাঁ, ও মদ খেয়েই চলেছে। ও খুঁজে পেয়েছে যে মদ খাবার ভিতরে আনন্দ আছে, মদ না খাবার ভিতরে আনন্দ নেই। গান শোনার ভিতরে আনন্দ আছে, গান শোনার না শোনার ভিতরে আনন্দ নেই। আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, ও হিসাব কষে দেখেছে যে সুদ খাওয়ার ভিতরে লাভ আছে, সুদ না খাওয়ার ভিতরে কোনো লাভ ব্যাস ও আল্লাহর আইন থেকে নিজের চেহারাটা ঘুরিয়ে নিলে, ওর নাম জিকির। বুঝতে পারেননি? আল্লাহর আইনটাই হলো জিকির। জিকিরের অনেক তফসির, যার এক তফসির কি জিকির মানে আল্লাহর আইন। তো যে আল্লাহর আইন থেকে চেহারা ঘুরিয়ে নিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদের জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেব। আর জীবন ব্যবস্থার এই সংকীর্ণতা ইহকালেও হতে পারে, জীবন ব্যবস্থার এই সংকীর্ণতা পরকালেও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। জীবন ব্যবস্থা যদি বলা হতো প্রশস্ত হবে, কি হবে? তখন সুবহানাল্লাহ ঠিক ছিল। আমি বলেছি কি? আল্লাহ বললেন তার জীবন ব্যবস্থা আমি কি করে দেব? সংকীর্ণ করে দেব। এই সংকীর্ণতা দুনিয়ায়ও হতে পারে, আখিরাতেও হতে পারে। এবার বলতে পারেন যে হুজুর দুনিয়াতে জীবন ব্যবস্থার সংকীর্ণতার তফসির, দুনিয়ায় জীবন ব্যবস্থার সংকীর্ণতার অনেকগুলো তফসির আছে, যার একটা তফসির হলো যেমন আপনার এই পকেট ভর্তি টাকা থাকবে, বাড়িতে যাবেন আরামায়েশের আসবাবপত্রের অভাব থাকবে না, বাট আপনার ঘরের স্ত্রী আপনার কথা শুনবে না। আমার কথা শুনছেন নাকি? আপনার ঘরের বিবি আর আপনার কথায় কানই দেবে না। আপনি এক ঘরে থাকবেন, ও আর এক ঘরে থাকবে। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি জায়গা আছে, ব্যবসা আছে, বিজনেস আছে, সব আছে। একটা ছেলেও আছে, ছেলেটা বাবার কথায় চলে না, বাপ যা বলে তার বিপরীত পথে চলে। আল্লাহ বলেছেন তো সংসার জীবনে আগুন লাগিয়ে দেব। তুই আমার জেকের থেকে যখনই চেহারা ঘুরিয়ে নিবি তো সংসার জীবনে তখন, জোরে বলেন। আরে আমাদের নাই পয়সার অভাব আছে, আপনি আমেরিকায় চলে যান, পয়সার অভাব আছে? হ্যাঁ, সংসারে শান্তি আছে? কেন নেই? কেন নেই? তাদের সংসারে সব আছে, আল্লাহর আইনটা নেই। আল্লাহর আইন তাদের সংসারে নেই। ব্যাস, বাবা বাবার মতো চলছে, ছেলে ছেলের মতো চলছে, মেয়ে মেয়ের মতো চলছে, মা মায়ের মতো চলছে, ভাই ভাইয়ের মতো চলছে, কেউ কারণ নেয় না। আমাদের টাকা নেই যে সবাই সবাইকে বুড়ি আঙুল দেখায়, সবাই সবাইকে বোঝায় আমি স্বাধীন। একটা পরিবারের সবাই যদি আপনার মতো একজন গার্জিয়ানকে বুড়ি আঙুল দেখায়, আপনার সেই সংসারে কি মূল্য আছে? জোরে বলেন, আছে? হ্যাঁ, ছেলের কাছে মূল্য নেই, মেয়ের কাছে মূল্য নেই, স্ত্রীর কাছে মূল্য নেই, পরিবারের অন্য সদস্যদের কাছে মূল্য নেই। আপনার জীবন প্রশস্ত না সংকীর্ণ? আল্লাহ ওইটাই বললেন আমার আইন যদি ভালো না লাগে, আমার 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 আইন যদি ভালো না লাগে, তোর জীবন সংকীর্ণ করে দেব। আমার কুদরতের এমন খেলা খেলে দেব, তুই দুনিয়ার জীবনে আর শান্তি পাবি না, তোর শান্তি টেনে তুলে নেব। রাত 3টে বেজে যাবে, ভোর 3টে বেজে যাবে, ও চোখের দুটো পাতা এক জায়গায় করতে পারবে না। এসি রুমের ভিতরে পড়ে আছে, বলো শুনছেন নাকি? হ্যাঁ, ইট ভাটায় কাজ করা ছেলেটা সে বাড়ি এসে এশার নামাজ কালাম পড়ে ডাল দিয়ে দুটো ভাত খেয়ে ওই শুয়ে পড়েছে, ফজর পর্যন্ত আর কোনো খবর। এবার আপনি ভেবে দেখেন, এসি রুমে যে আছে ও শান্তিতে আছে না, যেটা নন এসি একটা পাকা, তাও ভালো পাকা না, ওইরকম ঘুরতেছে আর ওই রকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ওই রকম জোর আওয়াজ হচ্ছে, ওই রকম আওয়াজের ভিতর দিয়ে ও ঘুমিয়ে পড়েছে।
সারা রাতের কোনো খবরও বলতে পারে না। আসলে সুখে কে আছে? তেতালার পার্টি না গাছতলার পার্টি? জোর করে বলেন। টাকা দরকার এখনো, বলেন এখনো টাকা দরকার। যান ঘুরে আসেন। এই ছেলে, এই কোটা তো খুব বদমাইশি করলে। যান খোঁজ নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যান ঘুরে আসেন, খোঁজ নিয়ে আসেন। যাদেরই টাকা আছে অধিকাংশের সংসারে শান্তি শূন্য। আপনার গ্রামে খোঁজেন নাকি রাগ করতেছেন? রাগ করলেন খুব বেশি হলে আমার আর নিলেন না। আমি ধরেন আজকে 8 তারিখে 3টে করে দাওয়াত নেই। আপনাদের দাওয়াতে আসি 10:30টার ভিতরে 2টো দাওয়াত শেষ হয়ে যায় বরাবরই। যে কবারে 10:30টার ভিতরে 2টো দাওয়াত শেষ হয়, আপনাদেরটা করি বাণিজ্যতে। একবার মনে হয় এখান থেকে উল্টো ডানকুনি গিয়েছিলাম কোনো একবার, সে বছর ছিল 4টে। সাধারণত 3টে করে রাখি, এই জন্য এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাবো, রাত্রে একটু ঘুম হবে। আর আমার এই যা দেহ, এখানে ফেলতে দেন আর বালিশ দিতে হবে না, এমনি ঘুমিয়ে পড়বানি। বিশ্বাস করুন, কোনো টেনশন নেই তো আমার। অথচ প্রতিদিন সকাল হলে 12-1300 মেয়ের রান্না করা, তার তো টেনশন হওয়া উচিত। অথচ আমি টেনশন ফ্রিতে ঘুমিয়ে থাকি। যেই ঘুম ভাঙে কাঁচগুলো সব ব্রেনে চেপে যায়। যদি এখনো ভাবেন যে শান্তি টাকায়, ভুল হবে। হযরত আলী আর ফাতেমার সংসারে কিচ্ছু নেই। কি অভাব হযরত ফাতেমার সংসারে, ভাষায় বর্ণনা করা যাবে না। হযরত আলী তো মক্কার সেরা গরিব মানুষদের ভিতরে একজন। টাকা পয়সা দেখে তো রসুল ফাতেমাকে বিয়ে দেননি, শুধু রসুলুল্লাহ দেখেছিলেন হযরত আলীর চরিত্রের মহানত্ব। আর একটু মন খুলে বলেন, হযরত আলীর ছেলেটা চারিত্রিক ভাবে খুবই, জোর করে বলেন, খুবই ভালো। আলীর মতো চরিত্রের ছেলে হযরত আলীর বয়সে যারা ছিল, আলীর মতো উন্নত চরিত্রের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। ব্যাস উন্নত চরিত্রটা দেখে মক্কা মদিনা সহ আরব দুনিয়ার সেরা সেরা পয়সাওয়ালা পরিবারের ছেলেরা হযরত ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। রাসূলুল্লাহ সব প্রস্তাবকে নাকচ করে দিয়ে ফাতেমার সাথে বিয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু। ফাতেমাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে, ফাতেমাকে তুলে দিলেন হযরত আলীর ঘরে। কি বুঝিয়েছিলেন সেদিন ফাতেমাকে? ফাতেমা, বিশাল অট্টালিকায় শান্তি বিরাজ করে না। ফাতেমা, পকেটে টাকা পয়সা থাকলে সংসারে শান্তি বিরাজ করে না। আমরা যেই সব মেয়েদের মানুষ করছি, সেই সব মেয়েরাও টাকা চেনে। স্বামী মাতাল হয় হোক, কি দরকার? এ তো এভেলেবেল। কিন্তু রসুল এক অনন্য নজির সৃষ্টি করলেন ফাতেমার সাথে আলীকে বিয়ে দিয়ে। কি গরিব ভাষায় বলা যাবে না। ফাতেমাকে বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে রসুলুল্লাহ দেখতে গেছেন, প্রায় তো যেতেন। ফাতেমাকে না দেখলে রসুল থাকতে পারতেন না, বলতেন ফাতেমা তু মুদগাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরি। আর একটু মন খুলে বলেন। আল্লাহর হাবিব বলতেন ফামান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি, যে ফাতেমাকে মহাব্বত করলো সে তো আমাকেই ভালোবাসলো। ওমান আবগাদাহা ফাকাদ আবগাদানি, আর যে ফাতেমার সাথে বিদ্বেষিকতা রাখলো সে তো নবীর সাথেই বিদ্বেষিকতা রাখলো।
আপনি ভাবতে পারেন এমন কোন দিন থাকতো না যেই দিন ফাতেমার বাড়িতে যেতেন না। যুদ্ধের ময়দানে যাবেন, কোন সফরে বার হবেন, রাসূলুল্লাহ সবার শেষে ফাতেমার সাথে দেখা করবেন। আর যুদ্ধ থেকে বা সফর থেকে ফিরে সবার আগে মদিনার যে বাড়িটায় যাবেন, যে ঘরটায় ঢুকবেন, সেটা হবে হযরত ফাতেমার ঘর। আর একটু মন খুলে নবীর কাছে শিক্ষা নেন। আপনি সফর থেকে বাড়ি ফিরেছেন, বাড়ি এসে আগে মেয়েদের খবর নেবেন। কাদের খবর? না ছেলেদের? জোর করে বলেন। যদি একটা মেয়ে বিয়ে হয়ে থাকে, আপনি কোথাও গিয়েছিলেন, 1-1.5 মাস পর বাড়ি এসছেন, আগে ওই মেয়েটাকে খবর নেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। পারলে ওর বাড়ি থেকে ঘুরে তারপরে আপনি আপনার বাড়িতে আসুন। কেন? রাসূলুল্লাহ সফর থেকে ফিরে আয়েশার বাড়িতে না, হাফসার বাড়িতে না, সাউদার বাড়িতে না, জায়নাব বিনতে জাহাসের ঘরে নয়, উম্মে সালামার ঘরে নয়, কোন বিবির ঘরে নয়, উম্মে হাবিবার ঘরে নয়, সোজা রাসূলুল্লাহ হযরত ফাতেমার ঘরে চলে গেলেন। দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, ফাতেমা, মা তুমি কেমন আছো মা? আমি তোমার আব্বাজি রাহমাতুল লিল আলামিন, তোমাকে দেখবার জন্য এসেছি তোমার বাড়িতে মা। যারা মেয়ের বাবা আছেন, আপনাদের কপাল ভালো, যদি মেয়েকে নামাজিনী মেয়ে বানাতে পারেন, পর্দানাসিনা বানাতে পারেন, ধার্মিকা বানাতে পারেন, আল্লাহ ওয়ালি বানাতে পারেন, আপনি ভাগ্যবান বাবা। আপনার নসিব ভালো, আপনার প্রসন্ন কপাল, চওড়া কপাল। আপনার মেয়ে তো যদি মেয়ের মতো হয়, মেয়ে যদি মদ্দা মতন ভাব না নেয়। এখন তো অধিকাংশ মেয়ে কি, কিছু বলো না কেন? বলবো তো। এখানকার অধিকাংশ মেয়ে কি? এসব কথা আমি যত বলতে যাব তত বক্তব্যের প্রাসঙ্গিকতা শুধু বৃদ্ধি পাবে। বাট আপনি যদি মেয়েকে মেয়ের মতো বানাতে পারেন, আমি বলছি একটা মেয়েকে আদর্শবতী মেয়ে হিসাবে যদি গড়ে তুলতে পারেন, ওই একটা মেয়ের ওসিলাতেই আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দিবেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন। বলুন না আমিন, বলুন না আমিন। আমাদের ঘরের মেয়েরা তো এখন মেয়েদের মতো নেই। অধিকাংশ মেয়ে বিয়ের আগেই মদ্দা ভাব, সারা দুনিয়া সে একাই চড়ে বেড়াচ্ছে। একবার রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে গেছেন, অন্য বারের মতো ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ভিতর থেকে জবাব দিয়েছেন, কিন্তু হযরত ফাতেমা দরওয়াজাটা খোলেন না। রাহমাতুল লিল আলামিন ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন। ফাতেমা দরজা খোলে না, ফাতেমা দরজা ওপেন করে না। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, ফাতেমা দরজা ওপেন করে না, দরওয়াজাটা খুলে দেয় না। আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিলেন, ও আমার বেটি ফাতেমা, ঘরের দরজাটা ওপেন করো না কেন মা? দরজাটা খুলে দাও না কেন মা? হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ততক্ষণে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। রাহমাতুল লিল আলামিনের এই আওয়াজগুলো পেয়ে ফাতেমা নিজের কান্নার আওয়াজটা সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া
ইমাম আল মুত্তাকিন, ইয়া সাইয়্যিদ আল আম্বিয়া ওয়াল আতকিয়া, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ফাতেমা ঘরের ভিতরে এমন একটা কাপড় পরে আছি, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা আমি যখন আমার মাথার দিকে টেনে দেই, আমার নিম্ন অঙ্গটা আলগা হয়ে যায়। আমি যখন মাথার দিকে কাপড়টা টেনে দেই, পায়ের দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা চাদর পরে রয়েছি হুজুর, চাদরটা যখন পায়ের দিকে টেনে দেই, আমি ফাতেমা আমার মাথার দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যতবার আমার বাড়িতে এসেছেন শুধু সালামটা দিয়েছেন, জবাবটা দিয়েছি, ঘরের দরজাটা খুলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আজ আপনি আমার বাড়িতে এসেছেন, সালাম দিয়েছেন, আমি জবাব দিয়েছি। বুঝতে পেরেছিলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের দরজায় দাঁড়িয়ে, কিন্তু হুজুর আমি এত সংকীর্ণ একটা কাপড় পরে আছি, হুজুর এই কাপড়টা দিয়ে আমার মাথা যখন ঢাকতে যাই, পায়ের দিকটা আলগা হয়ে যায়, আর পায়ের দিকটা যখন ঢাকতে যাই, আমার মাথার দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কন্ডিশনে আমি ফাতেমা যদি ঘরের দরজাটা খুলে দেই, হুজুর আমার নগ্ন চেহারা, আমার নগ্ন দেহটা দেখে আপনি যেমন লজ্জায় পড়ে যাবেন, হুজুর আমি ফাতেমা আমিও তেমন লজ্জায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ফাতেমা সাহেবে নবুওয়াত ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করে ফেলেছি, কিন্তু আমার কোনো উপায় নাই, হুজুর আপনি ক্ষমা করে দেন। নবী আমার একটা চাদর জানালা দিয়ে ফাতেমার জন্য ঘরের ভিতরে এগিয়ে দিলেন। ফাতেমা এই চাদরটা টেনে নাও মা, সংকীর্ণ কাপড়টার সঙ্গে গোটা দেহটা ঢাকবার জন্য এই চাদরটাও পরে নাও মা, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা জানালাটা দিয়ে চাদরটা টেনে নিয়ে নিজের ওই চাদরটার সাথে এই চাদরটাও পরিধান করে নিলেন। ফাতেমা দরজাটা খুলে দিলেন। ও আমার বেটি ফাতেমা, দুনিয়ার কষ্ট যদি কিছু সহ্য করতে পারো মা, আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমার মতো ফাতেমার জন্য জান্নাতের চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুতরাং সাংসারিক এই আরামায়েশের সামগ্রী আর টাকা পয়সা ধন দৌলত এরা মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে না। মানুষের জীবনে শান্তি এনে দিতে পারে আল্লাহর রহমত। আল্লাহর তোমার সংসারে কিচ্ছু নেই, কি আছে? রহমত আছে। কি আছে বলে ফেলুন? রহমত আছে। আমাদের সংসারে সব আছে, কি নেই? কি নেই? মধ্য মানুষটা দুবেলা মদ খাচ্ছে, মদ খেয়ে ঘরের ভিতরে শুয়ে আছে, ওই বাড়িতে রহমত নসিবে জোটে? কথা বলে না। এই বাড়িতে রহমত নাযিল হয়। বাড়ির মহিলার মাথায় মোটেই কাপড় জোটে না, এই বাড়িতে সব সময় কাপড় ফেলা, এই বাড়িতে আল্লাহর রহমত হয়। কোন বাড়িতে রহমত হয়? যে বাড়ির মেয়েরা সব সময় থাকে কি কি
রহমত এমনি হবে। আল্লাহ কি বলতেছেন, যারা আমার জিকির থেকে চেহারা ঘুরিয়ে নিল, আমি তাদের জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেব। বলুন নাউজুবিল্লাহ। এটা গেল দুনিয়ায় জীবন ব্যবস্থা সংকীর্ণতার ব্যাখ্যা। এরপরে মুফাসসিররা ওই আয়াতের তাফসিরে লিখতেছেন, এরপরে আছে আখিরাতে জীবন ব্যবস্থার সংকীর্ণতা। সেটা কি জানেন? সেটা হলো কবর জগতের সংকীর্ণতা। ওই 3.5 হাত কবর ও আর বাড়বে না, উল্টো দুই দিক দিয়ে মাটি চাপ দেওয়ার জন্য যখন এগিয়ে আসবে, কবর হয়ে যাবে আরো জোর করে বলেন, যেমনটা নবীজি বলেছেন, একদিকের পাঁজর আর একদিকের পাঁজরে ঢুকে যাবে। ওয়াজ কি শুনছেন? হ্যাঁ, সুতরাং এই লম্বা আলোচনার সময় ধৈর্য থাকে না ভাই। শুধু ওই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর জিকির হয়, মানে আল্লাহর আইনগুলো তুলে ধরা হয়। কি করা হয় বলুন? আল্লাহর আইনগুলো যখন তুলে ধরা হয়, ঈমানদারের অন্তর তখন ভয়ে কেঁপে ওঠে, ভয়ে কেঁপে ওঠে যে আমি এই পাপ করলে আল্লাহ তার শাস্তি এই দিবেন। হাজিরিনে মজলিস, বিভিন্ন পাপের এগেনস্টে শাস্তি আছে না? যেমন গানের বিরুদ্ধে কোরআন বলেছে ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কাদের জন্য? যারা গান শোনে, যারা গান গায়, ওদের জন্য কি আছে? কথা বলতেছেন না কেন? ঈমানদার যারা হবে, আল্লাহর এই শাস্তি আযাবের কথা শুনলে তাদের অন্তর কি হবে? কেঁপে উঠবে। দেখেন, ঈমানদারের ওই যে 5 গুণাবলী ওখানে আছে, ওই 5 গুণাবলীর ব্যাখ্যা বুঝে নেওয়ার জন্য আমি এমনি 1.5 মিনিটে বলে দিচ্ছি সব, কিন্তু ব্যাখ্যা বুঝে নেওয়ার জন্য সময় যাবে। আমি আপনাদের কাছে হয়তো সেগুলো বুঝিয়ে বলতে পারবো। ঈমানদারের 2 নম্বর গুণটা চট করে বলে ফেলি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মহান আল্লাহ জানিয়েছেন, ঈমানদারের দ্বিতীয় গুণ হলো, ঈমানদারের কাছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমানের আলো, ঈমানের নূর তখন বেড়ে যায়। ঈমানদারের কি বাড়ে? কখন বাড়ে? যখন কোরআন তেলাওয়াত করা হয়, ও যখন কোরআন তেলাওয়াত শোনে, তখন কি হয়? ওর ঈমানের আলো আরো বেড়ে যায়। প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত শোনেন। কারা আছেন একটু হাত তোলেন দিন। কই? আপনি তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন একটু অর্ধেক তেলাওয়াত করেন, ও কথা আপন জায়গায় রেখে আজকে বলেছি প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত। এটা তো ঈমানদারের সিমটম। আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, ধরে নিলাম আপনি পড়তে পারেন না, মোবাইলে তো কোরআন তেলাওয়াত পাওয়া যায়। হ্যাঁ না বলবেন তো? তাই ঈমানদারের সিমটম কি? কোরআন তেলাওয়াত যখন ঈমানদার শোনে, যাদাতুহুম ঈমানা, এইটা শুনে তার ঈমানের আলো আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। কিন্তু কোরআন শোনার মানুষ নেই, গান শোনার। ওই কচি, ওরম করতিস কেন? এরা টেনশন হচ্ছে না তো যে এই হুজুর আর কতক্ষণ জ্বালাবে? হচ্ছে না তো? তাড়াতাড়ি ছেড়ে দিলি, তারপরও কি আছে? গোশত খিচুড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের তরিকুল সাহেব কালেকশন করে দিয়েছে। খিচুড়ির বাবদ একটু আমার বলতে হবে, তাই তো? দেবে তো? আমার ধৈর্য বেশিক্ষণ কুলাবে না, বলো।
কারণ ভাই আমি এই কালেকশনে না খুব বেশি পটুও না, আর এই অজনসিয়াত নষ্ট করে কালেকশন করো, হ্যাঁ, ওর পক্ষপাতীও না। হ্যাঁ, সেই মজলিসগুলো কালেকশন করতে হয়, যেমন জামিয়া খাদিজা এই প্রতিষ্ঠানগুলো। বাকি অন্য অন্য জায়গায় কালেকশন 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি না। আমি আপনাদের কাছে চাইবো, শেষ লগ্নে এসেও গেছি, দেখতে দেখতে 12টা 28 এখন। জি না না, আমার মোবাইল টাইম বলছে, আর ওই যে ঘড়ি আছে ওতে হয়েছে 12টা 38, মানে 10 মিনিট ফাস্ট, 40 ছুঁই ছুঁই হতে। যাই হোক, তো আমার দিকে মন দেন, আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, কার রস শুনে কি আমল করবেন না করবেন আমি জানি না বাবা, অন্তত প্রত্যেকেই এশার নামাজ পড়বেন, বাড়ি আসবেন, হালকা খাবার খাবেন, অথবা খুব ভালো হয় যদি খাবার খেয়ে এশার নামাজে যান। ডাক্তারদের কাছে শুনবেন, আমরা যে রাত 12টা 13টা 14টার সময় শুই,